কুমিল্লা রেসকোর্স এক ইঞ্জিনিয়ার আমার আজ থেকে অনেক বছর আগে মোল্লা ভাই জান্নাতে কিন্তু ঘর বানায় লেছি। আমি বললাম ভাইজান কেমনে বানাইলেন? আপনি তো ওয়াজ করছেন যারা মসজিদ বানায় তারা জান্নাতে ঘর বানায়, তা আমি কিন্তু মসজিদ বানাইছি, আমিও জান্নাতে যাব। আমি বললাম হালাল টাকা না হারাম টাকা? 100% বেতনেরটা দিছি। যেটা বেতন পাই এটা মসজিদে দেই, মাদ্রাসায় দেই, দান করি, কিন্তু যেটা গোশ খাই এটা নিয়ে রুই মাছ খাই, মুরগি খাই, গোশত খাই। কথা বুঝলেন? ঠিক আছে, জান্নাত আল্লাহ যেহেতু ওয়াদা করছে যারা মসজিদ বানাবে তাদের জন্য জান্নাতে ঘর বানাবে, আপনি তো জান্নাতে ঘর বানাইছেন, কিন্তু জান্নাতে যাইতে হলে শারীরিক ফিটনেস লাগে নাকি লাগে না? মুরব্বী বাবারা সবাই আছেন নি? আর্মিতে যাইতে হলে শারীরিক ফিটনেস লাগেনি? দুর্গার কথা না। পুলিশে ভর্তি হলে শারীরিক ফিটনেস লাগেনি? জান্নাতে যাইতে হলে বড় শারীরিক ফিটনেস লাগবে না? তো জান্নাতে যাওয়ার শারীরিক ফিটনেস কি? আমি বললাম ভাইজান অতি চালাকের গলায় দড়ি করবেন। আমি বললাম যত মসজিদ বানাইছেন আল্লাহ জান্নাতে ঘর বানাবেন, কোনো সন্দেহ নাই, কিন্তু যেই শরীর এটা কিন্তু জান্নাতে যাবে না। কয় কেন? আমি বলি নাই, রাসূলুল্লাহ বলে গেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন মুযিয়া বিল হারাম। যে শরীরে রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাবার দিয়া, এই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। মুরব্বী বাবা জোর করে মসজিদের সভাপতির পদ দখল করছে, আপনাদের কই যাবে? জোর করে ঈদগার পদটা দখল করছে, মাদ্রাসার সভাপতির পদটা দখল করে সুদের ব্যবসা চালাইছে, ঘুষ চালাইছে, অত্যাচার চালাইয়া পেট মোটা করে খাইতেছে, আর ভাবতেছে আমার জান্নাত ঠেকাইতে এই ধরনের শরীর জান্নাতি না জাহান্নামে? শরীর পিট না আনপিট? ঢাকায় যাওয়া যাবে? আমি মসজিদুল কুবাতে জুমা পড়াইছি 22 বছর, আপনারা জানেন তো। ওখানে একজন মুয়াজ্জিন ছিলেন, হোমনাবাড়ি ছাত্র, তার সব যাচ্ছে যে পুলিশে চাকরি ভর্তি হচ্ছে, তো পুলিশের তো গেছে যায় লাইনে দাঁড়াইছে কাগজপত্র নিয়ে।